কোরআনের শিক্ষা হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। কোরআনের শিক্ষা হচ্ছে পরকালে নাজাত পাওয়ার শিক্ষা। কোরআনের শিক্ষা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা। কোরআনের শিক্ষা হচ্ছে জান্নাতে যাওয়ার শিক্ষা। কোরআনের শিক্ষা হচ্ছে আল্লাহকে পাওয়ার শিক্ষা। জোরে বলেন, কাকে পাওয়ার শিক্ষা? আল্লাহকে পাওয়ার শিক্ষা। কোরআন যদি কেউ না শিখে, কোরআন যদি কারো ভেতরে না থাকে, কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব। হ্যাঁ, কেউ একটু কম, কেউ একটু বেশি, কিন্তু কোরআন শিখতেই হবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব, কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি যাতে করে মানুষ অন্ধকারের পথ তথা জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের দিকে যেতে পারে, জান্নাতে প্রবেশ করতে পারে। আর জান্নাতে যারা প্রবেশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছে আসল সফল মানুষ। সফল মানে দুনিয়া পেয়ে গেলেন, এটার নাম কিন্তু সফলতা। দুনিয়ার বাড়ি গাড়ি নারী, আমেরিকার প্রেসিডেন্টের আছে না নাই? বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ঈমান নাই, বলেন তো জান্নাতে যাবে? যাবে না। ঈমান যার নাই সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য ঈমান যাদের আছে এটা হচ্ছে সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় দৌলত। দুনিয়া যার আছে এটা সবচেয়ে বড় দৌলত নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। প্রকৃতপক্ষে সফল কাম তারা যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন এটা ধোঁকা। এটা কি ধোঁকা? আমার নবীজির কথা বলছে আপনাদেরকে, শুনেন নবীজি কি করেছেন আর আমরা কি করছি। আমার নবীজির ঘরে একদিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি ডুকরে কেঁদে উঠলেন, কাঁদছিলেন। তিনি বাচ্চা মানুষের মতো, বাচ্চা সন্তানের মতো তিনি কাঁদছিলেন। নবীজি ডেকে বললেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আল্লাহর পরে আপনার মর্যাদা, আল্লাহর পরে আপনার সম্মান। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে ঘোষণা দিতে গিয়ে বললেন, সূরা ফাতিহার প্রথম আয়াত সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ, এই আলামিন শব্দ ব্যবহার করে নবীর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন যখন করলেন, তখন আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? যদি আর কিছুক্ষণ বলি শুনবেন, তাহলে একটু একসাথে যখন মাঝে মধ্যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবো, তখন গাইতে পারবেন না ঈশা নবীর প্রেমে? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। এত আস্তার মানে কয়েকজন বলতেছে, মেহেরবানি করে নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আজকে আসছেন, আমার আল্লাহ খুশি হবেন। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার।
ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত জগতের জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবীর রহমত। আল্লাহর পরে আমার নবীর সম্মান, আল্লাহর পরে আমার নবীর মর্যাদা, সেই নবীর কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি এমন পাটিতে ঘুমান যেই পাটিতে ঘুমালে পরে আপনার পিঠে দাগ পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে বলেন আমি তো আপনার একটা ভালো লেপ তোষক বানিয়ে দিতে পারি। আপনার ঘরে একটা লেপ নাই, একটা তোষক নাই, একটা বালিশ নাই। নবীজির একটা হাত মোবারক নবীজি বালিশ বানায়ার পরে সেখানে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছিলেন। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাত মোবারকে মাথা মোবারক লাগায় ঘুমান। আপনি বললে তো আমি একটা বালিশ বানিয়ে দিতে পারি, আপনি বললে আমি একটা তোষক বানিয়ে দিতে পারি। আমার নবীর কে বলেন, তোষক আমার দরকার নাই। আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড়টা সোনা হয়ে যাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিত। কিন্তু আমি নবী চাই না, আমি নবী চাই না উহুদ পাহাড়টা সোনা হয়ে যাক। কারণ আমি নবী এই দুনিয়াতে শান্তির জন্য আসি না, এই দুনিয়াতে আমি এসেছি কষ্ট করার জন্য। তাই নবীজি বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। কিন্তু বড় আফসোস, বর্তমানে ইমানদারদের চিন্তা হলো মুমিন, এদের চিন্তা হলো কাফেরের মতো। কথা ঠিক না বে ঠিক? মুমিনদের চিন্তা হলো কিভাবে দুনিয়াতে বড় মস্তি করা যায়, কিভাবে দুনিয়াতে বেশি আনন্দ করা যায়, কিভাবে দুনিয়াতে বেশি দিন বাঁচা যায়, কিভাবে দুনিয়ার বড় বড় বিল্ডিং গুলা করা যায়, কিভাবে দুনিয়াতে বড় বড় অর্থ সম্পদ করা যায়, এই চিন্তা হচ্ছে আমাদের। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জীবনে মানুষের আশা এত বেশি, বনি আদমের আশা এত বেশি। বনি আদমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, বনি আদম চিন্তা করে আরেকটা মাঠ সোনা যদি আমি পেয়ে যেতাম বড় ভালো হতো। একটা দেশের প্রেসিডেন্ট হয়েও মন ভরে না, আরো কয়েকটা দেশ থাবা মেরে নিতে চায়, এমন প্রেসিডেন্ট পৃথিবীতে আছে না নাই?